জুলাই ছাত্র আন্দোলনে অন্যান্য জেলার মতো উত্তাল ছিল ফেনী। আন্দোলনকারীদের দমাতে ছাত্রলীগ, যুবলীগ ও পুলিশ গুলিবর্ষণ করে। এতে বেশ কয়েকজন হতাহত হন। এদের মধ্যে অন্যতম ছিলেন কলেজ ছাত্র মাসুম। আগস্টে শেখ হাসিনার পতনের পর এই ঘটনায় মামলা হয়। এতে শেখ হাসিনা, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল সহ ২২১ জনকে আসামি করা হয়। বৃহস্পতিবার সকালে জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আখতার জাবেদের আদালতে মামলার আসামিদের বিরুদ্ধে চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়া হয়। তদন্ত সাপেক্ষে এখানে আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার নাম সহ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক সড়ক ও যোগাযোগ মন্ত্রী ছিলেন ওবায়দুল কাদের সাহেব সহ অন্যান্য এখানে যারা এই ঘটনায় সম্পৃক্ততা পাওয়া গেছে তাদের নামে আমরা আজকে পুলিশ রিপোর্ট দাখিল করছি। এখানে ২২১ জনের আমরা চার্জশিট দিচ্ছি। তার মধ্যে ১৫৬ জন এজার নেমে আসামি, বাকি যে কয়জন আসামি আছে আমরা তদন্তে পেয়েছি তাদের। মামলার বিবরণীতে বলা হয়েছে, গত বছরের ৪ আগস্ট মহিপালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবির অসহযোগ কর্মসূচিতে অংশ নিয়ে মাথায় গুলিবিদ্ধ হয়ে আহত হন মাসুম। পরে চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ৭ আগস্ট মৃত্যু হয় তার। মামলার তদন্তকারী কর্মকর্তা জানান, এই মামলায় এখন পর্যন্ত ৫১ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে মুরাদ হাসান বাবু সহ ৩ আসামি ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। সময় সংবাদ, ফেনী।